1380 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, 2টি বাথরুম, 2টি ব্যালকনি, একটি লার্জেস্ট কিচেন রুম, 2টি ফোর্স দিয়ে এবং ভিতরের পাশে রাউন্ড শেপ দিয়ে বাড়ির ডিজাইন সাজিয়েছি। আজকের এই প্রজেক্টটি একতলা কমপ্লিট করবে, মাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবে, যেখানে একতলার ছাদ, ভিতরে গাঁথনি, প্লাস্টার কমপ্লিট করতে মাত্র 13 লক্ষ টাকা যাবে। মাত্র 13 লক্ষ টাকায় 1380 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একদম ছাদ দিয়ে ভিতরে গাঁথনি, প্লাস্টার কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। ফুল ভিডিওটি আমি আপনাদেরকে A to Z একদম ভেঙে ভেঙে সবকিছু বুঝিয়ে দেব। সো একটা রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো, একদম কলাম সহ কতটি কলাম আমরা ব্যবহার করেছি এবং সর্বশেষ এস্টিমেটিং এন্ড কস্টিং আমরা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই সুন্দর নান্দনিক একটি আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মোহাম্মদ মিজানুর রহমান নামে এক প্রবাসী ভাইয়ের জন্য। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লার লাঙ্গলকোট। ভদ্রলোক আমাদের কাছে, উনি প্রবাসে থাকেন, ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। রিকোয়ারমেন্ট দেওয়ার পরে উনি আমাদের কাছ থেকে প্রবাসে থাকা অবস্থায় একটি ড্রয়িং করে নিয়েছেন। উনি বাড়িতে এসেছেন, এখন ওনার রিকোয়ারমেন্টটাকে আরেকটু আপডেট করে আমাদেরকে জানিয়েছেন। আমরা সেটিকে কমপ্লিট করে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই প্রজেক্টটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যদি এই ভিডিওটি দেখে আপনার যদি পছন্দ হয়ে যায়, যদি আপনার উপকার আসে, সেই সুবাদে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা। তারপরে যদি আপনি মনে করেন যে না, আমি আমার জায়গার আলোকে বড় করব অথবা ছোট করব, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে, আপনি কল করলে আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যখনই বাড়ির ডিজাইন করি সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে কিভাবে ভালোভাবে একটি সার্ভিস দেওয়া যায়, যাতে আমাদের ক্লায়েন্ট সবসময় স্যাটিসফাই থাকে। উনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। মাত্র একতলা একটা বিল্ডিং, অল্প জায়গার মধ্যে অল্প খরচে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে মাত্র 21 লক্ষ টাকা যাবে, একদম সম্পূর্ণ কমপ্লিট করতে। আমি A to Z আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো না টেনে দেখতেই থাকুন, আর আমার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার টিপসগুলো শুনতে থাকুন, এবং আপনার পাথেও হবে আপনার জীবনের জন্য, আপনার বিল্ডিং করার ক্ষেত্রে আপনার জন্য অনেক উপকার হবে। একটি বাড়ি যখন করবেন, মাটি কাটা থেকে শুরু করে ছাদ কমপ্লিট করা পর্যন্ত সবকিছু একজন দক্ষ প্রকৌশলীর যদি কর্ণকুহরে থাকে, তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল, টেকসই এবং লংজিভিটি বাড়বে। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সাজানো যায়। চলুন আমরা দেখি বাড়িটির টপ ভিউ দেখি। দেখেন, আমি যে আপনাদেরকে বলছিলাম 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, 2টি বাথরুম, একটি রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে একটি কিচেন রুম, কিচেনের পাশ দিয়ে কিন্তু বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, সেটি দেখতে পাচ্ছেন। আপনারা যে এখানে খাট দেখতে পাচ্ছেন, সোফা দেখতে পাচ্ছেন, ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু প্রপার ডাইমেনশনে করা। আমরা এই জিনিসগুলো এখানে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে করে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর ডিজাইন করতে পারেন। যখনই বাড়ি করবেন, মালামাল পারচেস করবেন, অবশ্যই পরিমাপ মতো করবেন। দোকানে যাবেন, নিজে প্রেজেন্ট থাকবেন, অথবা ইট কিনতে যাবেন, সেখানে নিজে প্রেজেন্ট থাকবেন, রড কিনতে যাবেন, সেখানে নিজে প্রেজেন্ট থাকবেন। বিশেষ করে রড কেনার ক্ষেত্রে কখনো কারো উপর ভরসা করবেন না, নিজে ফিজিক্যাল থাকবেন, অথবা আপনারা একদম মানে বিশ্বস্ত লোক, তাকে দিয়ে আপনি রড পারচেস করবেন, নিজে থাকা অবস্থায় স্কিলের ক্লারিফাই করে, যাতে করে একজন ইঞ্জিনিয়ার যেভাবে আপনাদেরকে এস্টিমেট করে দিবে যে আপনার এখানে এত কেজি রড যাবে, কিন্তু আপনি রড কেনার সময় যদি কিনাটা ঠিকই কিনেন, কিন্তু বাসায় যদি আসতে কম আসে, সে লাইবিলিটি তার ইঞ্জিনিয়ার নেবে না। সেক্ষেত্রে একটু চালাক চতুরতার পরিচয় দিতে হবে, এই ক্ষেত্রে একটু দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শুধু ড্রয়িংয়ে দেয় না ক্লায়েন্টদেরকে, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করে, যাতে করে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করা যায়। আপনারা অনেক সময় এস্টিমেট করে নেন, কিন্তু প্রপার ওয়েতে এস্টিমেটের সাথে মিলতেছে না।
না মিলার কারণ হচ্ছে এটাই, আপনি যেখান থেকে পারচেজ করতেছেন হয়তোবা কোনো না কোনো কারণে সেখান থেকে আপনার মালামাল যেরকম প্রত্যাশা ছিল সেরকম প্রত্যাশা অনুযায়ী কিন্তু আসে না। সো সেই দিকটা খেয়াল রেখে আপনি অবশ্যই পারচেজ করবেন। প্রিয় বন্ধু, আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। আমি কিন্তু আপনাদের কাছে সবসময় যে প্রজেক্টটা নিয়ে আসি প্রজেক্টের বাইরে কিছু কথা বলি। আমার উদ্দেশ্য হচ্ছে কি, এই কথাগুলো শোনার পরে যাতে আপনি ন্যূনতম কিছু একটা আইডিয়া নিয়ে আপনার বিল্ডিং করার ক্ষেত্রে সহজতর হয়। সেই জন্য আসলে আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করা। এগুলো কিন্তু একান্ত ইঞ্জিনিয়ারদের গোপনীয় বিষয়, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে। যেটা পসিবল সেটাই আমরা করি, অথবা সেটাই আমরা বলি। যেটা ইম্পসিবল সেটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে চাপাচাপি করি না। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটি 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা দেখুন, এটা হচ্ছে মিজানুর রহমান ভাইয়ের জন্য আমরা ডিজাইনটি ড্র করেছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 16টি কলাম লাগছে মূল বিল্ডিংয়ে, আরো 2টি কলাম হচ্ছে বাহিরে, 2টি 4টি, তার মানে 20টি কলাম লিখেছে। দেখুন, এই বিল্ডিংটা হচ্ছে একতলা একটা ফাউন্ডেশন। তাহলে একতলা ফাউন্ডেশনের বিল্ডিং করতে গিয়ে কলামের সাইজও হয় ছোট, কলামের রডও হয় কম, সবকিছু মিলিয়ে হয়তো কলাম কোয়ান্টিটি বেড়ে যায়, বাট কলামে যে রেনফোর্সমেন্ট আমরা ইউজ করি সেগুলো কিন্তু কম আসে। দেখুন, ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে 10 ফিট 10 বাই 7 ফিটের একটি ফোর্স দিয়ে বিল্ডিং এ প্রবেশ করার পরে একটি ড্রয়িং রুম 10 ফিট বাই 8 ফিট 8। দেখেন, এই ড্রয়িং রুম থেকে ভদ্রলোক এই পাশে একটি এক্সিট রেখেছেন। এটার উদ্দেশ্য হচ্ছে কি, যদি যেহেতু ওনার বাড়ি হচ্ছে মসজিদ পাশাপাশি আছে, মাদ্রাসার হুজুর আসবে, সেই কারণে ওনাকে খাবার দিবে, উনি যাতে এইভাবে পর্দার বিধানকে সেফটি সিকিউরিটিতে রাখার জন্য নির্বাহ করছেন। ডাইনিং রুমটা হচ্ছে 10 ফিট বাই 15 ফিট 9। বেডরুমগুলো হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, 2টি ব্যালকনি রেখেছি 9 ফিট 7 বাই 3 ফিট 7 করে 2টি ব্যালকনি রেখেছি আমরা। বেডরুম 4টা কিন্তু একদম 12 করে। তারপর হচ্ছে রাউন্ড শেপের স্টেয়ার দিয়েছি 3 ফিট চওড়া আমরা ধাপের চেষ্টা করেছি। কিচেন রুমটি হচ্ছে 8 ফিট বাই 12 ফিট। টয়লেট হয়েছে 4 ফিট 10 বাই 7 ফিট 10 করে 2টি, একটি অ্যাটাচড একটি কমন। এই বাড়িটি করতে জায়গার পরিমাপ পড়েছে 35 ফিট 2 বাই 37 ফিট 8, সর্বসাকুল্যে 1380 স্কোয়ার ফিট। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি ফ্রন্ট সাইডে একটি ফোর্স থাকবে, রাইট সাইডে আরেকটি ফোর্স থাকবে। এই বাড়িটি করতে কত টাকা যাবে প্রিয় বন্ধুরা, চলুন আমরা সেটি এখন দেখে আসি। প্রিয় বন্ধু, মিজানুর রহমান ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি আমরা একতলা ফাউন্ডেশনের সম্পূর্ণ খরচ আমি আপনাদের কাছে উপস্থাপন করব। কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোক যাবে 4,34,711 টাকা, আর ছাদ পর্যন্ত কাজ করতে ওনা যাবে 4,24,898 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে 4,06,443 টাকা। সামারিতে নিয়ে আসছি একতলা টোটাল কমপ্লিট করতে সিমেন্ট যাবে 598 ব্যাগ, সাদা বালু যাবে 1000 প্লাস, লাল বালু যাবে 691 প্লাস, ইটের খোয়া যাবে 14,992 পিস। ইটের খোয়ার জন্য ফিকেট আর নাম্বার ইটের জন্য গাঁথনি যাবে 19,566 পিস। 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 2,516 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1,574 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 712 কেজি। সবকিছু মিলিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের যাবে 13,12,428 টাকা। ফিনিশিং আইটেমের জন্য আরো নিয়ে আসছি 10,50,051 টাকা। সবকিছু মিলিয়ে 23,62,479 টাকার মধ্যে উনি এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইনটি করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ এই ভিডিওটি আপনারা যেভাবে দেখেছেন, আশা করি নেক্সট ভিডিওগুলো ইনশাল্লাহ দেখবেন। আমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।